আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফাংশন আসলে কত প্রকার ডার্ট ল্যাঙ্গুয়েজে সেটি একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ডার্ট ল্যাঙ্গুয়েজে যদি আপনি হিসাব করেন সেটা হলো যে প্রথম ফাংশনটা হলো যে নেম ফাংশন। এ ফাংশন উইথ এ নেম, প্রথমত এটার একটা নাম থাকবে এই ফাংশনের, কারণ এটা হলো নেম ফাংশন। দেন দেখতে পাচ্ছেন নেম আছে, আমি আগেই বলেছি এটা হলো রিটার্ন টাইপ, এটা হলো নেম গ্রেট, এটা হলো নেম, এবং সেখানে সে হেলো ওয়ার্ড সেটা প্রিন্ট করেছে, হেলো ডার্ট সেটা প্রিন্ট করেছে। যদি আমরা এই প্রোগ্রামটা অলরেডি করেছি সেটা আমরা জানি। আমি এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি টাইম সেভ করার জন্য, এবং আমি এখান থেকে প্রোগ্রামটাকে এখান থেকে দিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, ভয়েড গ্রেট। কারণ আমরা যদি এই ফাংশনটাকে কল করি এটা রান হওয়ার কোনো অপশন নেই, কারণ এটা হলো আমাদের একটা ফাংশন। আমরা এই ফাংশনটাকে রান করার জন্য আমাদের কিন্তু মেইন মেথডের প্রয়োজন হবে, ভয়েড মেইন। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে মেইন মেথড কিন্তু ডার্ট ল্যাঙ্গুয়েজ একটাই হবে। আপনারা কিন্তু কখনো চাইলে কিন্তু মেইন যে লেখাটা আছে এটাকে আপনারা আদারওয়াইজ অন্য ফাংশনে কিন্তু ইউজ করতে পারবেন না, সেটা অবশ্যই মনে রাখবেন। আপনি অন্য ডিফারেন্ট নেম ইউজ করেন, কোনো অসুবিধা নেই, বাট মেইনটা আপনি ইউজ করতে পারেন না, কারণ যখনই আপনি আপনার প্রোগ্রামটাকে কল করবেন তার একটা প্রথমত স্টার্টিং পয়েন্ট দিতে হবে। তো ডার্ট ল্যাঙ্গুয়েজে কী করে, কম্পাইলটা এমনভাবে সেট করা আছে সে তখন খুঁজে দিয়ে তার কোথায় মেইন আছে, সে যখন মেইনটাকে পাবে সে মেইনের যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই ব্র্যাকেট থেকে 2 নাম্বার লাইন থেকে সে এক্সিকিউশন করা শুরু করবে, যে তার আসলে আমরা কী কী বলেছি সেই স্টেপ বাই স্টেপ সেটা করতে থাকবে তার এই শেষ ব্লক পর্যন্ত। ওকে, তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু আসবে না, কারণ এখানে আমরা ফাংশনটাকে এখানে আমরা কি করি না, কল করি না। মনে রাখতে হবে সবসময় আমাদের কিন্তু ফাংশনটাকে কল করতে হবে। তো আমরা এখানে দিচ্ছি কল ফাংশন। তো আমরা ফাংশনটাকে কি নামে কল করবো, আমাদের যে ফাংশন যে নেমটা আছে সেই নামে কিন্তু আমাদের কল করতে হবে। তো আমরা এখন ফাংশনটাকে কল করেছি, কল করে সে হেলো ডাট সুন্দর মতো সেটা আমাদের এখানে এসেছে। ক্লিয়ার? তার মানে আমাদের ফাংশনে আসলে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করেছে, সেটা আপনারা দেখতে পারলেন। এখন আসেন আমরা যদি আবারও আমাদের স্লাইডে চলে যাই, তার মানে আমাদের নেম ফাংশন কি সেই বিষয়ে একটা আপনারা ধারণা পেয়ে গেলেন। তারপরে আসেন সেকেন্ড আছে অ্যানোনিমাস ফাংশন এবং ল্যামডা ফাংশন। মনে রাখতে হবে অ্যানোনিমাস অথবা ল্যামডা ফাংশন। এবং দেখেন এই ফাংশন উইদাউট নেম অবটেন অ্যাসাইন্ড টু এ ভেরিয়েবল অর ইউজ অ্যাজ এ কলব্যাক। মনে রাখতে হবে এই যে অ্যানোনিমাস ফাংশনটা আছে এই ফাংশনটা কি হবে, অ্যানোনিমাস ফাংশন অথবা ল্যামডা ফাংশন। এখানে এই ফাংশনের প্রথমে উইদাউট নেম, এই ফাংশনে কোনো নাম থাকবে না। সাপোজ কেন নাম থাকবে না আমি যদি একটু আপনাদেরকে বলি, এটা নামে এটা সেটা হলো যে অ্যানোনিমাস ফাংশন। যদি আমি এটাকে দেখাই আপনাদেরকে, যেমন এই ফাংশনের এটা হলো নেম, এটা হলো কি গ্রেট ফাংশন। ওকে, এটা হলো গ্রেট ফাংশন। বাট আমাদের অ্যানোনিমাস ফাংশনটা তৈরি করতে হলে সেটা হলো যে আমাদের যে ব্লক দিতে হবে প্যারেনথিসিস, এটাকে বলে প্যারেনথিসিস, এবং এটা হলো আমাদের ব্লক। ওকে, তো এই যে ব্লক এবং প্যারেনথিসিস দুইটা জিনিস আমরা দিলাম। তো আমাদের এখানে মেইন কাজটা হলো যে আমরা যে ফাংশনটা তৈরি করব এই ফাংশনে আসলে আমরা কোনো নাম দেব না, বাট এই ফাংশনটাকে আমরা কিন্তু অ্যাসাইন করব, যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কিন্তু সেটাকে অ্যাসাইন করব। ধরেন আপনি যখন এই যে আমাদের অন ট্যাপ আছে, অন ট্যাপ ফাংশনের মধ্যে যখন আপনি একটা অ্যানোনিমাস ফাংশন বা নেমলেস ফাংশন দিবেন সেক্ষেত্রে আপনার সিনট্যাক্সটা হলো যে আপনি দুইটা ব্র্যাকেট দেবেন, প্যারেনথিসিস দেবেন এবং সেকেন্ড ব্র্যাকেট দিবেন। ওকে, তো আমরা এই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি বার, আমরা সাপোজ এ দিয়ে দিলাম। এই ফাংশনটা হলো আমাদের এই ফাংশন, আমাদের এটা হলো যে অ্যানোনিমাস ফাংশন। তো আমরা এখানে আমাদের অ্যানোনিমাস ফাংশনটাকে ক্লোজ করে দিয়েছি। তো আমাদের এই ফাংশনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপ অফ ফাংশন, এই ফাংশনে আসলে কোনো কিছু নাই এখানে। সো আমরা যদি এই ফাংশনটাকে এখান থেকে কপি করে নেই, আমরা এই ফাংশনটাকে এখান থেকে কপি করে বিএস কোড এখানে সাপোজ আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, টাইম সেভিং করার জন্য। তো বার গ্রেট আমরা এই ফাংশনটাকে এখান থেকে কল করেছি, দ্যাটস ইট। এখন জাস্ট আমরা এখানে গ্রেট নামে আমাদের দুইটা ফাংশন হয়ে গেছে, আমরা এটাকে দিয়ে দিলাম গ্রেট 1। তো এই ফাংশনটাকে আমরা আসলে কিভাবে আমাদের মেইন মেথডে কল করব, কারণ এখানে আমরা লিখেছি হেলো ফাংশন অ্যানোনিমাস ফাংশন। কারণ অ্যানোনিমাস ফাংশনের মেইন ভূমিকা হলো যে সব কিছু সেম থাকবে, বাট এটার ডিফারেন্সটা হলো যে এখানে আপনি নেমলেস ফাংশন উইদাউট নেম, এখানে কোনো নাম দেবেন না, এইটাই হলো তার পার্থক্য। আর নাহলে এখানে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটার মেইন সিনট্যাক্সটা হলো যেটা এখানে নেমলেস ফাংশন। তো আপনি এটাকে কিভাবে কল করবেন সেম আগের মতনই, আপনি এখানে গ্রেট 1 দিয়ে আপনি এটাকে কল করতে পারেন। নাল ফাংশন আপনি এটাকে গ্রেট 1 দিয়ে কল করতে পারেন খুব সুন্দরভাবে। তো আমি যখন এটাকে রান করবেন এখানে ডার্ট এসেছে, তো দেখতে পাচ্ছেন আমরা এখানে
সুন্দরভাবে রান করেছি। এখানে অবশ্যই মনে রাখতে হবে ফাংশনের ক্ষেত্রে কিন্তু আপনার প্যারেন্থেসিস দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এরর হবে। দেখতে পাচ্ছেন হেলো ফ্রম অ্যানোনিমাস ফাংশন, এই লেখাটা আমাদের এসেছে। তার মানে এটার বিষয়টা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে এখানে যখন আমরা গ্রেড লিখেছি প্যারেন্থেসিস সাথে, কিন্তু এখানে আমরা প্যারেন্থেসিসের সাথে গ্রেডটা লিখি না, এটা হলো আমাদের অ্যানোনিমাস ফাংশন। ওকে, তার মানে আপনারা অলরেডি বুঝতে পারলেন যে কোনটা আমাদের অ্যানোনিমাস ফাংশন। তা আমি যদি একটু আপনাদেরকে সুবিধার্থে কমেন্ট করে দিই, আমরা ডাবল স্ল্যাশ দিয়ে এখানে কমেন্ট করে দিলাম, এটা হলো আমাদের অ্যানোনিমাস ফাংশন। সেকেন্ড যেটা আছে, 3 নাম্বার যে ফাংশনটা আছে সেটা হলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যারো ফাংশন বা ফ্যাট অ্যারো। ঠিক আছে, এ শর্ট হ্যান্ড ফর ফাংশন উইথ এ সিঙ্গেল এক্সপ্রেশন। আমি আগেই বলেছি যখন একটা সিঙ্গেল এক্সপ্রেশন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি ফ্যাট অ্যারোটা ব্যবহার করবেন। হ্যাঁ, তো ফ্যাট অ্যারোর ফাংশনটা কি জন্য ব্যবহার করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। তো ফ্যাট অ্যারো ফাংশনটা কি সেটা একটু যদি আমি এক্সপ্লেন করি আপনাদেরকে। ধরেন এখানে একটা ফাংশন আমরা তৈরি করব, সেই ফাংশনের কাজ হলো যে সেটা দুইটা সংখ্যার যোগ গুণফল করবে, আর কিছু করবে না, জাস্ট দুইটা সংখ্যার গুণফল করবে অথবা তিনটা সংখ্যার গুণফল করবে। একটা মাত্র স্টেটমেন্ট সে করবে, একটা মাত্র কাজ করবে, আর অন্য কোনো কাজ আমরা তাকে দিয়ে করাবো না। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা কিভাবে ব্যবহার করবে সেটা একটু আমি যদি আপনাদেরকে বলি। ধরেন সাপোজ ইন্টি সাম, আমরা এখানে সাম করব। সাপোজ আমরা এখানে তিনটা সংখ্যার সামেশন দেখাতে চাচ্ছি, তো আমি ফাংশনে আসলে গুরুত্বটা আপনি আপনাদেরকে বোঝাই। তো আমি ইন্টিজার এ নিয়ে নিলাম, তারপরে ইন্টিজার বি নিয়ে নিলাম এবং ইন্টিজার সি নিয়ে নিলাম। সাপোজ এই তিনটা সংখ্যা আমি এখানে নিয়ে নিলাম। তার মানে অবশ্যই মনে রাখতে হবে যখন আমি এখানে ইন্টিজার দিয়েছি রিটার্ন টাইপ এবং আমার এখানে সাম দিয়েছি, এখানে ইজুয়াল টু হবে না, তো আমি যখন এখানে ইন্টিজার সাম দিয়েছি এবং আমি এখানে তিনটা প্যারামিটার দিয়েছি, তার মানে প্যারামিটার কাজটা হলো যে আমার যখন এই ফাংশনটা যে কেউ আমার এখান থেকে কল করবে তাকে কিন্তু এখানে তিনটা ভ্যালু অবশ্যই দিতে হবে। যখন সে তিনটা ভ্যালু দেবে, দেওয়ার পরে তিনটা ভ্যালু নিয়ে আমি কি কাজ করব, আমি কি টাস্কটা সম্পূর্ণ করব সেটা এখন আমি করব। তো আমি একটা টাস্ক করব, আমি এখানে ইন্টিজার আবার সাপোজ সাম ইজুয়াল রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ইজুয়ালটা আমি এখানে এ প্লাস বি প্লাস সি তিনটা ভেরিয়েবল আমি এখানে রেখেছি। ওকে, তা আমি আপনাদেরকে বলেছি যদি আমার রিটার্ন টাইপ হয় ইন্টিজার, সেক্ষেত্রে সর্বশেষ আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি তোমাকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করিয়ে দেখাবো। তো আমার এখানে পালা হলো রিটার্ন করা। তো রিটার্ন করার জন্য আমরা রিটার্ন কিওয়ার্ড দেব এবং আমাদের যে রেজাল্টটা হবে তা আমরা এখানে রিটার্ন আমরা এখানে আমাদের রেজাল্ট যে ভেরিয়েবলটা আছে, তার মানে রেজাল্টের মধ্যে তো একটা ইন্টিজার সংখ্যা যোগ হবে, তিনটা সংখ্যা যোগফল থাকবে, সেই রেজাল্টটাকে আমরা রিটার্ন করে দিলাম। তাহলে এই ফাংশনটাকে আমরা কিভাবে কল করব চলুন একটু দেখি। তো এই ফাংশনটাকে কল করার জন্য প্রথমত আমরা এখানে সাম ফাংশনটাকে কল করব। দেখেন এখানে চলে এসেছে এ বি সি, তিনটা ভেরিয়েবল দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 10, এর মান দিয়ে দিচ্ছি 10 এবং দিয়ে দিচ্ছি 50, সির মান দিয়ে দিচ্ছি আমি 100। ডান, তিনটা ভেরিয়েবল মান চাচ্ছি, আমরা তিনটা ভেরিয়েবল 100 দিয়ে দিচ্ছি। ওকে, সেম এই তিনটা মানকে আমরা আসলে প্রিন্ট করলে কিন্তু এখন প্রিন্ট হবে না, আমরা তো আমার ফাংশনটাকে কল করেছি, রিটার্ন করেছি। তো আমাদের এই ফাংশনের ভ্যালুটা কিন্তু আমরা এখানে আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, সেটা আবার ইন্টিজার হতে হবে। ইন্টিজার আমরা এখানে দিয়ে দিচ্ছি ভ্যালু ইজুয়াল টু, আমরা এখানে আমাদের এই ভ্যালুটাকে রেখেছি। এখন চাইলে আমরা আমাদের এই ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি, কারণ আমরা কনসোলে কোনো কিছু দেখার জন্য কিন্তু প্রিন্ট করতে পারি। তো আমরা এখানে ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আমরা আগের যে ফাংশনগুলো আছে সেগুলোকে রান করলাম না, আমরা এখন এই ফাংশনটাকে রান করলাম। ভ্যালু যদি 160 এসেছে, কারণ 50 60 আমাদের ম্যাচ করেছে। এবং চাইলে আমরা এই ফাংশনটাকে আমরা প্রিন্ট ফাংশনে দিয়ে দিতে পারি। সেটা কিভাবে, আমরা এখান থেকে জাস্ট একটু কপি করে আমরা যদি এখানে ভ্যালুর পরিবর্তে এখানে আমাদের ফাংশনটাকে কল করে দিই, দ্যাটস ইট, একই হিসাব, কোনো সমস্যা নেই। আমরা একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন পাস করেছি। ওকে, 160 এসেছে। তার মানে ক্লিয়ার আপনারা একটা ফাংশনকে আমরা কিভাবে রিটার্ন টাইপ দিয়ে এবং সেটাকে আমরা নিতে পারি। ওকে, তো আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আমরা কি মূলত দেখতে চাচ্ছি কি, সেই বিষয়টা হলো যে আমরা আসলে অ্যারো ফাংশন দেখতে চাচ্ছি। তো এখানে মূলত কি কাজটা সে করেছে, সে মূলত কাজ করেছে তিনটা সংখ্যা যোগফল করেছে, তার মানে তার একটা মাত্র কাজই সে করেছে, এখানে বাড়তি কোনো কাজ করে না। তো সেটা আমরা চাইলে এভাবেও করতে পারি। সেটা আমরা সিনট্যাক্স দেখেন, এটা আমি রেখেছি অল্টারনেট হিসেবে, আমি এখানে এটাকে কমেন্ট করে দিচ্ছি, বা আমি এটাকে আবার মডিফাই করে যদি একটু লিখি, ইন্টিজার সাম 1 ইজ ইকুয়াল টু, আবারও যদি আমরা ভ্যালুগুলা দিয়ে দেই, ইন্টিজার এ, সাপোজ ইন্টিজার বি এবং ইন্টিজার সি নামে নিয়েছি। এবার আমরা
এই চিহ্নটাকে ব্যবহার করেছি। এটা হলো আমাদের সিনট্যাক্স। আমরা এখানে কি করেছি, a প্লাস বি প্লাস সি। এখানে আমাদের নতুন করে কোনো দেখেন, এখানে আমি কয় লাইন লিখেছি, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ফাংশনটা এখানে রেখেছি 1 2 3, তিনটা লাইন লিখেছি এবং কোডগুলা কত বেশি লিখেছি, জাস্ট একটা লাইনে কিন্তু আমি সেম কাজটা করেছি। তো এখন আমি যদি sum1কে যদি কল করি, আমার কাজ কিন্তু সেম, কোনো সমস্যা, আমার কাজ কিন্তু সেম হয়েছে। তো আপনাদের আমি ডিফারেন্ট ওয়ে দেখানোর কারণটা হলো এটাই যে আপনারা যত কোড কম লিখবেন আপনার কোডের পারফরমেন্স বেশি হবে। আমার সেম কাজ, তাহলে আমি কেন 4টা লাইন লিখবো? আমি তো এক লাইনে যেটা করতে পারি সেটা আমি 4 লাইনে কেন করব? আমার কোড তো লেখার কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু 8 বিট করে সেটা জায়গা নেয়। তাহলে কেন আমরা সেটা করব? সেম যে আমি এখানে sum1 নিয়ে কাজ করি, আবার যদি আমি দিই 100, বি এর মান দিলাম আমি 20 এবং সি এর মান আমি দিয়ে দিলাম 50। ওকে, সেম আমি এখন যদি আমার প্রোগ্রামটা রান করি, একই কাজ হচ্ছে, সেম দেখতে পাচ্ছেন। কনসোলে একটু লক্ষ্য রাখবেন আপনারা, সেম একই কাজই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আমার কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমরা সেটা করতে পারতেছি। তার মানে এটাও আপনারা মোটামুটি ক্লিয়ার। অবশ্যই আপনারা যদি কোনো কিছু না বুঝেন, সেটা আমার 5-এর যে গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন। আর অবশ্যই আমার ডিসক্রিপশানে কমিউনিটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা আমার সাথে মেসেজ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আসলে অনেক কিছু শিখতে পারবেন বা আমি আপনাদেরকে হেল্প করব কোনো কিছু না বুঝে থাকলে। এ হলো আমাদের ফাংশন, টাইপ অফ ফাংশনের প্রথম পার্ট। আশা করি আপনারা প্রথম পার্টে অনেক কিছু বুঝেছেন। ইনশাল্লাহ আপনারা সেকেন্ড পার্ট দেখবেন, তাহলে আরো অনেক কিছু বুঝতে, এবং সেকেন্ড পার্টে বাকি যে ফাংশনের টাইপগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই সেকেন্ড ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা আরো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন।